আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে গুলশান 100 নাম্বার রোডে 2000 স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট, 2C অ্যাপার্টমেন্ট। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন গেট। মেইন গেট দিয়ে ঢুকিয়ে হচ্ছে ডান পাশে ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুমের স্লাইডিং ডোর। এইটা ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পাশে ক্যাবিনেট করা আছে। আর ড্রয়িং রুমের পাশে আছে একটা বারান্দা এবং কি সাথে একটা ওপেন টেরেস আর কি। এ হচ্ছে ড্রয়িং রুমের বারান্দা, ব্যালকনি। এ হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের থেকে ঢুকি হচ্ছে বাম পাশে ডাইনিং স্পেস, বাম পাশে ড্রয়িং স্পেস। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এ হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে একটা বারান্দা আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে বারান্দা। ডাইনিং স্পেসের সাথে আরেকটা আছে স্টোর রুম এবং কিচেন। এটা হচ্ছে কিচেন। ডাইনিং স্পেসের সাথে এটা কিচেন। এ হচ্ছে কিচেন। কিচেন ক্যাবিনেট করা আছে। এ হচ্ছে কিচেন ক্যাবিনেট করা। কিচেনের সাথে আছে সার্ভেন্ট টয়লেট এবং কি সার্ভেন্ট বেডরুম। এটা হচ্ছে সার্ভেন্টদের মাস্টার্স কোটাকাটির জন্য যে জায়গাটুকু, এটা সেই জায়গাটুকু। এটা হচ্ছে সার্ভেন্ট বেডরুম। এটা হচ্ছে সার্ভেন্ট বেডরুম। সার্ভেন্ট বেডরুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসবে, যার কারণে জানালা আছে তাই। এই হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম। এটা হচ্ছে কিচেনের যে ক্যাবিনেট, উপরে নিচে কিচেন ক্যাবিনেট করা আছে। এই কিচেন ক্যাবিনেট। ডাইনিং স্পেসের পাশেই হচ্ছে থার্ড বেডরুম এবং কি থার্ড বেডরুমের গেটের সামনে হচ্ছে কমন টয়লেটটা। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সামনে হচ্ছে বেসিং, যেটা ডাইনিংয়ের জন্য হাতটা ধোয়ার জন্য যে বেসিংটা। এ হচ্ছে থার্ড বেডরুম, যেটা গেস্ট বেড আর কি। গেস্ট বেডের দুই পাশে দুইটা জানালা আছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে। এ হচ্ছে জানালা এবং কি ক্যাবিনেট করা আছে থার্ড বেডরুমের মধ্যে। তিনোটা বেডরুমই ক্যাবিনেট করা আছে মোটামুটি, যার কারণে এক্সট্রা ক্যাবিনেট করার কোনো প্রয়োজন নেই বা পোর্টেবল কোনো ক্যাবিনেট প্রয়োজন নেই। এ হচ্ছে থার্ড বেডরুম। এটা হচ্ছে ডাইনিং স্পেসের সাথে যে বারান্দাটুকু, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ডাইনিং স্পেসের সামনে হচ্ছে ফ্যামিলি লিভিং। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ড্রয়িং রুম থেকে ঢুকেই ডান পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং। এটা ফ্যামিলি লিভিং, হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংটা মোটামুটি বেশ বড়। ফ্যামিলি লিভিংয়ের সাথেও দুইটা জানালা আছে। ফ্যামিলি লিভিংয়ের পাশে হচ্ছে দুইটা মাস্টার বেডরুম, একটা সেকেন্ড মাস্টার বেডরুম, একটা মাস্টার বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম। সেকেন্ড মাস্টার বেডরুমেও ক্যাবিনেট করা আছে এবং কি একটা জানালা আছে। এই হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম। সেকেন্ড মাস্টার বেডরুমের জানালা। সেকেন্ড মাস্টার বেডরুমে ক্যাবিনেটগুলো করা আছে খুব সুন্দর। এইটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমের যে ওয়াশরুম। এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমের ওয়াশরুম। এই শাওয়ার নেওয়ার জায়গা। সেকেন্ড মাস্টার বেডরুমের ডান পাশেই হচ্ছে মাস্টার বেডরুম। এ হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথেও দুইটা জানালা আছে এবং কি একটা বারান্দা আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে বারান্দা, সে বারান্দাটুকু এটা। চতুর্দিকে খোলামেলা আর কি, যথেষ্ট পরিমাণ সানলাইট আসে। দিনের বেলা লাইটের প্রয়োজন নেই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা বেশ বড় আর কি, বেশ বড় বলতে অনেকটাই বড় মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমের দুই পাশে দুইটা জানালা, একটা বারান্দার সাথে জানালা, আরেকটা এক্সট্রা জানালা। এ হচ্ছে এক্সট্রা আরেকটা জানালা। মাস্টার বেডরুমে যথেষ্ট পরিমাণ আলো আসে
এবং কি মাস্টার বেডরুমেও ক্যাবিনেট করা আছে আর কি। আচ্ছা, মাস্টার বেডরুমের যে ক্যাবিনেটগুলো, এটা হচ্ছে ড্রেসিং রুম। ওয়াশরুমের সামনে হচ্ছে ড্রেসিং রুম। ড্রেসিং রুমের সামনেও ক্যাবিনেট করা আছে এবং কি ড্রেসিং টেবিল করা আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম। মাস্টার বেডরুমের ওয়াশরুমের মধ্যে একটা বাথটাব আছে এবং কি কেবিন, বেসিং, কমোড। এই ছিল আজকের প্রপার্টি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।